আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত লাভের জন্য আমাদের আমল করতে হবে। বিশেষ করে রাতের সময় কিছু সহজ আমল রয়েছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আজকের ভিডিওতে জানবো রাতের বেলা কোন কোন আমল করলে জান্নাত লাভের আশা করা যায়। এশার নামাজ জামাতের সাথে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন অর্ধেক রাত ইবাদত করল। তাই প্রতিটি এশার নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করুন। ঘুমানোর আগে অজু করুন। ঘুমানোর আগে অজু করে শুয়ে পড়া একটি সুন্নত আমল। অজু অবস্থায় ঘুমালে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকেন। আয়াতুল কুরসি পাঠ করা। ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ুন। হাদিসে এসেছে এর মাধ্যমে সারা রাত আল্লাহর পক্ষ থেকে হেফাজত লাভ হয়। সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে নিজের শরীরে ফু দিতে। এটি শয়তান ও অশুভ বিষয় থেকে রক্ষা করে। তাসবিহ ফাতিমা পড়া। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ুন। ছোট আমল অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। এবং তওবা ও ইস্তেগফার করা। সারাদিন আমরা জেনে বা না জেনে অনেক ভুল করি, তাই ঘুমানোর আগে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। এবং তাহাজ্জুদের নিয়ত করা। যদি সম্ভব হয় রাতের শেষ অংশে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। এটি এমন একটি ইবাদত যার আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম অধ্যায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, জান্নাত শুধু আশা করলেই পাওয়া যাবে না। জান্নাতের জন্য চেষ্টা করতে হবে, আমল করতে হবে এবং আল্লাহর রহমত কামনা করতে হবে। আজ রাত থেকেই এই আমলগুলো শুরু করুন। হয়তো এই ছোট ছোট আমলগুলো আপনাকে জান্নাতের পথে সহজ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।